গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এই যে সকাল সকাল ছেলেরে রেডি করাই দিলাম, ও যাবে স্কুলে। হরলিক্স খাচ্ছে, ও টিফিন সব প্যাকিং করে দিছি। তারপরে ছেলেরে নিয়ে গেল হাজব্যান্ড স্কুলে। তারপরে আমি এই যে ঘরটার ঝাড়ু দিয়ে আরম্ভ করে দিছি। ঘরটার ঝাড়ু মারে যাবো হচ্ছে তোমার জামা প্যান্ট 2 দিন বর্ষার জন্য ধোয়াধুয়ি করতে পারি নাই, সে গাদায় রাখছি। সে ওই যে সব চেয়ারে রয়েছে, ওই সব নিয়ে যাব, যাই জামা প্যান্ট ধোবো। তার আগে ভাবলাম যে ভাত বসাই দিই, হাজব্যান্ড যাবে নরলা। এই দেখো লাল বরবটি কালকে আনছে হাজব্যান্ড। অনেক দিন আগে খাইছি, অনেক কয় বছর আছে খাই না। এই বছর এই যে পাইছে, আবার নিয়ে এসেছে। গ্রিন কালার তো প্রায় খায়, কিন্তু এই লাল কালার মানে এরকম কালা কালারেরটা খাই নাই, অনেক আগে খাইছি। একটু কাটতে বেশি শাড়ি এই কাটা বাছা করতে বইছি। ভাদ্র মাসে হাজব্যান্ড লাউ আনছিল, তো ভাদ্র মাসে তো লাউ খাই না বলে রেখে দিয়েছিলাম। তারপরে আশ্বিন মাস পড়ার পরে ভাবতেছি লাউটা করে দিই, তাই লাউ কাটবো আর এই বরবটি কাটতেছি। কাটা বাছা করে দিলে আবার রাইন্দে হাজব্যান্ডের টিফিন প্যাকিং করে দেবো, তারপরে খাইয়ে যাবে। এতে আমার 9টার ভিতরে সব কিছু সারে দিয়ে প্যাকিং করে দেওয়া লাগে। এই হাজব্যান্ডের ছেলেরে স্কুলে গেছিলো ছাড়তে, আসার সময় নিয়েছে মাছ, এগুলো একটু ধোবো। আর মাছের মাথার সাথে একটু লাউ ঘন্ট করবো। লাউ কাটে রাখছি, একটু আবার লাউটা বসাই দিই, তার ভিতরে মাছগুলো ধুয়ে নেবো। এই যে বসাই দিছি লাউ আর বরবটি তো ভাজি সারছি। এক সাইডে লাউ করবো আর এক সাইডে লাউ বসাই দিয়ে ভাবছি মাছগুলো আগে ধুয়ে এক সাইডে ভাজাভুজি করবো, সে মাথা আলো লাউতে দিয়ে দেবো। কেননা 9টার ভিতরে সারের দিতে গেলেই সব জিনিস একটু মানে ভাবে চিন্তে করা লাগে, কোনটা কেরমফুলি করলে আগে হবে কি হবে। ওই জন্যতে ধীরে সুস্থে করলে হয় না, ওই সময় হরবরই টাইম কিনা, ওই জন্য জলদি করি। এই যে লাউ মাছের মাথা দিয়ে করছি, এইটা আছে মাছের ঝোল। সকালে বরবটি ভাজছিলাম, সে আছে, দুপুরে হয়ে যাবে। আর ছেলের জন্য একটু তরকারি আনবো, একটু আলু তো ঝাল টাল খায় না, ওই জন্য একটু আলু দিয়ে একটু মাছ দিয়ে একটু ঝোল করে দেবো। এই যে হচ্ছে আমার টিফিন, এই একটু চা বানিয়ে নিয়ে আসলাম, লাল চা। আর ছেলে রেখে দিয়েছে রুটি আর এই ক্রিম রোল। দেখো ক্রিম রোলে ক্রিমই নাই, ছেলে খাই দিয়েছে, ও রেখে দিয়ে গেছে খাইয়ে। এই এখানে খাবো। এই টিফিন করে আইসি ধোয়া কাচা করতে, ধোয়া কাচা করে স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে যাবো আবার ছেলেরা আনতে। কারণ হাজব্যান্ড আজকে তো নাই এই জায়গা, ওই জন্য আমারই আজকে যাওয়ার পালা। যেমন হাজব্যান্ড থাকে ওই সময় হাজব্যান্ড আনে, আর যে সময় হাজব্যান্ড মানে এতে যে 25 কিলোমিটার অফিস, ওই জায়গায় গেলে আমি আনি। তা মাঝে সাথে আমাকে ঘরের সাইডে দাদার একটা ছেলে আছে, ও মাঝে সাথে নিয়ে আসে। আর যাই ব্যাপার ছেলেরা যায় দেখি কি স্কুলে সে বালি গায়ে ভর্তি, সে মানে ওর আর চেনার মতন নাই। জামা প্যান্ট যেদিন আনে সেদিনকে ধুয়ে দিই, কিন্তু তার পরের দিনে যাই দেখবা জামা প্যান্টের আর অবস্থা নেই। এই যে ছেলের স্কুলে চলে আসি, ছেলেরা গেলাম আনতি, যাই দেখি বাইরেও খেলা করতেছে। প্রায় ছুটি হতে একটা 5-10 মিনিট ছিল, বাইরে দেখে ওরা খেলা করতেছে। আবার ছেলেরা আনার পরে ওর জন্য আবার একটু আলু দিয়ে মাছের ঝোল করলাম, কেন ওই সময় রান্ধি নাই, রান্ধে তারপরে যে খাওয়া দাওয়া করছি। এই যে তরকারি দুপুরের জন্য এই যে তরকারি রানলাম, রাত্রি হয়ে যাবে ওইসবে রাঁধছি। আর এই ভাত বাড়ছি, দুইজনে খাবো, তাই মায়ের রেখে দিয়ে গেছিলো। দেখো ভাত ও সব দিনের একটু থাকবে ওর থালে ভাত, ওই থালে নিয়ে নিলাম ভাত, একটা পেঁয়াজ আছে, আচার, এই আছে লাউ ঘন্ট আর এই তরকারি। আর এই যে ধ্রুব একটু এরম করে দাও। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ছেলেরা নিয়ে, ছেলে একটু আজকে ঘুমাইছিল। আর এই যে বিকেলে 5টার পরে সে মাইয়ে 5টার সময় আসে, 5টার পরে আসার পরে ওরা একটু সুইটকর্ন করে দিয়েছিলাম। হাজব্যান্ড আনছিল সুইটকর্ন, আর ধ্রুব খুশবু ওরা সুইটকর্ন খাতেই ভালোবাসে। এমনি বুটটা আছে, নর্মালি বুটটা আছে, সুইটকর্নটা ভালো লাগে খাতে। আর তারপরে এই যে সন্ধ্যার সময় জামা প্যান্ট ধোয়াধুয়ি যা করলাম সেগুলো হচ্ছে গোছায় রাখলাম। আর এটা হচ্ছে তার পরের দিন,
পরের দিন ভাবতেছি কি যে আর কতদিন আর রাখারাখি করবো, বেশি তো বাড়ি যাওয়ার টাইম হয়ে এসছে, তাহলে আজকে এই ডে একটু ধোয়া মাজা করে দিই। ভালো তেল কাটা হয়ে গেছে, আর ভালো লাগতেছিল না। ওই পেশেন্টটা তো আগের দিন করছিলাম, আর এই পেশেন্টটা এই থাকটা ছিল বাকি, তা দিছে আজকে করে দিই, করে দিয়ে তারপরে স্নান দান করবানি। কিন্তু এই করতে করতে সব নামায়ে তারপরে ডোলে ডোলে সব তেল কাটা যা ছিল সব সাফা উতরা করে ধোয়াধুয়ি করে রাখতে রাখতে আমার বাজে গেছে 3টে। এদিকে ছেলেও তার ভিতরে আবার চলে আসে, 12টা বেজে গেছিলো, ছেলেও চলে আসছিলো। তা আমি বলছিলাম তুই একটু খেলতে লাগ, আমি একটু এগুলো একটু ধোয়া মাজা করে নিই। এক হাজার না তো হয় না, মানে এদিকে ছেলেরা দেখবো না, এদিকে মানে এইসব করবো না, এদিকে রান্না বাড়া, একটু অসুবিধা হয়ে যায় সেদিনতে। কিন্তু একা না করলে তো আর করার লোক নাই, একাই সব কিছু করা লাগবে। আর সব সময় তো আর এইসব করি না, কোন মাঝে সাঝে যা একটু করা হয়। জানতে ভাবলাম যত কষ্ট হলেও নিজের সংসারের জিনিস নিজে গোছায় রাখতে হবে, নিজে যত সাফা সুতরা করে রাখতে পারো সেটাই ভালো। জানতে ভাবলাম আর লেট করে লাভ নেই, সব সারে দিই। সব মাঝে সারছি, মাইজে তারপরে মুছে দিয়েছি পুরো। আর এখন এইগুলো হচ্ছে ধোবো, এগুলো একটু মাজবো সব। আর এই যে সব রয়েছে, এইসব মাজেটা যে তারপরে রাখবো। এই দেখো এই যে মাছ দিয়ে গেছি আমি, প্রায় মাছ দিয়ে গেলে ওই আমাকে যিনি জামা ফান কাছে ওই জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় জলের সুবিধা আছে। কিন্তু ছেলে ছিল ঘরে, ও বলতেছে আমি টিভি দেখবো, আমি যাবো না পিছনে। তা ভাবলাম তাহলে আমাকে রান্নাঘরের সাইডে এই যে এই জায়গায় প্লাস্টার করা রয়েছে, এই জায়গায় জল আসে, জল টেনে টেনে ধুতে যায় যে এত কষ্ট লাগছে আমার, সে জল টেনে টেনে নিয়ে সব মাজা ঘষা করছি। আর করে ধুতে ধুতে আমার অনেকটা লেট হয়ে গেছে। হাতটা তো মানে ওদিকের আর মানে কামই করতেছিল না, হাত এত ব্যথা করতেছিল আমার। আবার কি বেশি ধোয়া মাজা, বেশি কাঁচা ধোয়া বেশি করলেই আমার হাত কামড়ায়, ওই জন্যই তো আর হয় না। করে দিই করার সময়, কিন্তু পরে অসুবিধা হয়ে যায়। তারপরে এইসব করার পরে তারপরে ছেলেদের স্নান দান তার ভিতরে করাই দিয়েছিলাম এই ধোয়া মাজা করতে করতে। তারপরে খাওয়া দাওয়া করছি যায় 3টের সময়, 3টে 3:30 বেজে গেছিলো। কেক আনছো? এই সব ধোয়া হয়ে গেছে, এই যে এখন আর রাখবো না, জল ঝরে যাক, বিকেলে সবগুলো আবার সাজায় রাখবো। এখন যাবো স্নান করতে, স্নান দান করে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা। স্নান দান করে পুজো দিয়ে এখন ভাত খাবো। এখন বাজে গেছে 3টে, খুব লেট হয়ে গেছে। ছেলেরা করা খাবো, আমি খাবো। তাহলে এখনই ভিডিওটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর কেউ যদি নতুন ফ্যামিলি মেম্বার হয়ে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বাই।